ইব্রাহিম আলাইহিমুস সালাম মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ায়া এলান করলেন। অন্য বর্ণনায় আছে একটা পাহাড় আছে, যেই পাহাড়, ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া দুহিয়াতুল আরদ, এক পাহাড় আছে যেই পাহাড়ের উপরে দাঁড়ায়া পয়গম্বর ইব্রাহিম এলান করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম বলেন, আল্লাহ, জনব মানবহীন এলাকায় আমি দাঁড়ায়া হজ্জে বাইতুল্লাহ আসার জন্য মানুষকে বলি, এখানে কোনো মানুষ নাই, আমার আওয়াজ কে শুনবে? পশু পাখি ব্যতীত কেউ আমার আওয়াজ শুনবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ফিল হজ্জিল আমিক। ও ইব্রাহিম, বাইতুল্লাহ আসার জন্য আযান দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর এই সংবাদ মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছেন, কি দেয় নাই? আজ তাম দুনিয়ার থেকে মানুষগুলো ঝাঁকে ঝাঁকে বাইতুল্লাহর দিকে রওনা হয়। একজন হাজী সাহেবের কেমন দাম, হাজী সাহেবের কত মর্যাদা! বলে যারা বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, ওই হাজী সাহেবদেরকে এত সম্মান আল্লাহ দান করেছেন। হাফেজে কোরআনদেরকে হাফেজ বলা হয়, আলেম হওয়ার পরে আলেম বলা হয়, মাওলানা বলা হয়। ইফতা একটা কোর্স শেষ করার পরে মুফতি সাহেব বলা হয়, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে, খতিব সাহেব জুমার নামাজ পড়ে তাকে খতাবাতের দায়িত্ব খতিব বলে। কয় যারা বাইতুল্লাহ তওয়াফ করে এমন হাজীদের এত সম্মান। আল্লাহর রাসূল বলেন, হাজীরা হজ্জে বাইতুল্লাহ আদায় করে আসার পর ওই হাজীদের কাছে তোমরা দোয়া চাও। হাজী সাহেব যখন দোয়া করবে 40 দিন পর্যন্ত হাজী সাহেবদের দোয়া আল্লাহ কবুল করতে থাকে। এত মর্যাদা হাজী সাহেবদের। ওই খানায় কাবা বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাম, আল্লাহর আদেশ করুন। আল্লাহ পাক বলেন, ফি মাকামি ইব্রাহিম, ও দুনিয়ার মানুষ, আমি ওই বাইতুল্লাহর কিনারে আমার অনেক নিদর্শন রেখেছি, কুদরত রেখেছি। নিদর্শনের ভিতরে একটি নিদর্শন হলো আমি আল্লাহ ওই খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় একটা জায়গা রাখলাম, সেই জায়গার নাম মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের চত্বরে দাঁড়ায় যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, বান্দা যে দোয়াই আল্লাহ তাআলার কাছে করবে, আল্লাহ বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নিবে। ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য মন চায়নি। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরে 1 রাকাত হেরেম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের 5টি রুকনের ভিতরে একটি রুকন হলো হজ্জে বাইতুল্লাহ আদায় করা। কেউ যে হজ্জে বাইতুল্লাহ আদায় করলো সে যেন পূর্ণ নিষ্পাপ হয়ে গেল। এমন এক সময়, যেই সময় মানুষ বাইতুল্লাহর কিনারায় আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আমরা আপনার ঘরে হাজির হয়েছি, আপনি আমাদের ডাকে সাড়া দেন। হজ্জে বাইতুল্লাহ আদায় করা। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীতে প্রথম মানব আদম পয়গম্বরকে প্রেরণ করেছেন। আদম আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার 2000 বছর পূর্বে আল্লাহ খানায়ে কাবা বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের 2000 বছর পূর্বে আল্লাহ খানায়ে কাবা বাইতুল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। এর ভিত্তি স্থাপন কোথায়? আল্লাহ তাআলা বলেন যে আমি ফেরেশতাদের মাধ্যমে ভিত্তি স্থাপন করেছি। এর ভিত্তি হলো তাহতা সারি, 7 জমিনের নিচ থেকে। সুবহানাল্লাহ। দুহিয়াতিল আরদ তাহতা সারি, 7 জমিনের নিচে এর ভিত্তি স্থাপন করেছেন কে? বাংলাদেশ থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ মক্কা নগরী আমাদের থেকে 19 মাইল উঁচু। বাংলাদেশ থেকে মক্কা নগরী কত মাইল উঁচু? 19 মাইল উঁচু। আল্লাহর আদেশ হলো, বান্দা তোমরা যেখান থেকেই বের হও না কেন বাইতুল্লাহর দিকে মুখ করে বের হও। যেথায় থাকো না কেন বাইতুল্লাহর দিকে মুখ করো। এমনকি তোমরা যখন নামাজে দণ্ডায়মান হও তখন বাইতুল্লাহ খানায়ে কাবা কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করো। কিবলামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ? নামাজ যেমন ফরজ, কিবলার দিকে মুখ করে নামাজ পড়াও কি ফরজ। আল্লাহ বলেন ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام। বান্দা যেদিকেই থাকো না কেন মুখকে হারামের দিকে ফিরাও, বাইতুল্লাহর দিকে ফিরাও। বাইতুল্লাহ আল্লাহর ঘর। দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইবার 2000 বছর পূর্বে আল্লাহ বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, এই জমিন ছিল না, শুধুমাত্র ছিল পানি আর পানি। চতুর্দিকে ছিলেন পানি, পানি ব্যতীত আর কিছুই ছিল না। পানির মধ্যবর্তী স্থান দিয়ে একটা টিলার মতন উঁচু জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ পাকের ইচ্ছা হলো এই উঁচু জায়গায় আমি আল্লাহ জমিন সৃষ্টি করব। উঁচু জায়গাকে আল্লাহ আবার নিচু বানায়া দিলেন। পানি দিয়ে বাড়িতে শুরু করলেন। পানির ঢেউয়ে ঢেউয়ে বাড়িতে বাড়িতে পানির আঘাতে আঘাতে পানির সাথে পানির সংঘর্ষ লেগে লেগে একটা ফানার সৃষ্টি হলো। ফানা, ফেনা। এই ফেনার থেকে আবার আল্লাহ রব্বুল আলামিন এক ইটা পরিমাণ মাটি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় প্রথম মাটি সৃষ্টি করলেন, এই মাটি যেখানেই প্রথম সৃষ্টি হয়েছে ওই প্রথম জায়গাটায় আল্লাহ খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই মাটিটা এক ইটা পরিমাণ, 1 বিঘত পরিমাণ যেই মাটি আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাটিটাকে টেনে এত লম্বা করে দিলাম, গোটা জমিনের যত মাটি আছে এই মাটি হলো ওই মাটি। যেই মাটিটা আল্লাহ টেনে টেনে এত বিশাল সৃষ্টি করলেন, জমিন বানাইলেন। হাত্তা দুহিয়াতিল আরদ। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদমকে মাটির উপাদান দেয়া সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির মেটামেল হলো 4 পদার্থ, 4 মেটামেল। 4 পদার্থ দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এখানে আল্লাহ রব্বুল আলামিন যেই মাটি দিয়ে সৃষ্টি করলেন, মাটির কথা আনলেন। এই মাটি হলো এমন এক বরকতি মাটি। এই মাটি হলো খানায়ে কাবার বাইতুল্লাহর মাটির থেকেই মাটি।
পৃথিবীর সব মানুষ যে সৃষ্টি করেছেন আল্লাহ, আদম থেকে আল্লাহ বলেন আদম হলো মাটির তৈরি, আদমের প্রতিটি সন্তান হলো মাটির তৈরি। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করলাম। ওয়া মিনহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার এই মানুষকে মাটির ভিতর থেকে আমার সামনে উপস্থিত করব। সব কিছু ক্ষমতার মালিক একমাত্র কে? পৃথিবীর প্রথম মাটি হলো খানায়ে কাবা, বাইতুল্লাহর মাটি, আর এই মাটির থেকে মানুষের সৃষ্টি। তাহলে খানায়ে কাবার সাথে মানুষের সাথে একটা সম্পর্ক রাখে। আরবি প্রবাদ অনুযায়ী কথা আছে, আরবিতে একটি কথা বলেন, মানুষ প্রতিটি জিনিসের তার মূলের দিকে ধাপিত হয়, প্রতিটি জিনিস তার মূলের দিকে ধাপিত হয়। মানুষের মূল হলো মাটি, ওই খানায়ে কাবা বাইতুল্লাহর মাটি। এই কারণে পৃথিবীর প্রতিটি মানুষের অন্তরে বাইতুল্লাহর মহব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইয়া আল্লাহ আদেশ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, এ দুনিয়ার মানুষ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিশ্চয় তোমাদের জন্য হেদায়াত রেখেছি বাইতুল্লাহ। বাইতুল্লাহ হেদায়াতের একটা ঘর, এমন এক বাইতুল্লাহ হেদায়াতের ঘর, যেই ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরে একাধারে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, একাধারে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুনাফিকের দপ্তর থেকে কেটে দেবেন। 40 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দিবেন, এমনকি পূর্ণ মুমিনের খাতায় তার নামটা উঠায়া দিবেন। 40 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসাবে গণনা করে নিবে। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর কেমন দাম, কত মর্যাদা! এক দামি ঘরের নাম খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরের এত দাম, এর ভিত্তি হলো 7 জমিনের নিচে 5টা পাহাড় থেকে ফিরিস্তারা পাথর সংগ্রহ করেছেন। 5 পাহাড় থেকে পাথর সংগ্রহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের মাধ্যমে ভিত্তি স্থাপন করেছেন। এর উঁচু কোথায়? বাংলাদেশ থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ মক্কা নগরী 19 মাইল উঁচা। আল্লাহ বলেছেন, মানুষ তুমি আরবি হও আর আজমি হও, বাঙালি হও অথবা হিন্দুস্তান হও, চীন রাশিয়া যেথায় থাকো না কেন, পৃথিবীর সব মানুষের কিবলা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। আমাদের কিবলা যদি বাইতুল্লাহ হয়ে থাকে, আমরা যদি বাইতুল্লাহর দিকে মুখ করে তাকাই, আমাদের থেকে উঁচু হলো 9 মাইল উঁচু হলো মক্কা নগরী। এখান থেকে যদি নামাজের দিকে তাকাই, তাহলে আমাদের চেহারা এভাবে ঘাড় উঁচু করেই তাকান লাগবে, ঠিক নেই? আল্লাহ বলেন না, ঘাড় উঁচু করে তাকান লাগবে না। যেমনি ভাবে দুহিয়াতিল আরদি তাহতা থারি, 7 জমিনের নিচে আমি আল্লাহ বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছি, আর উপর হলো 7 আসমানের উপরে। প্রতিটি বাইতুল্লাহ সোজা উপরে আসমানের, প্রত্যেকটা আসমানে একটা করে ঘর আছে, যেই ঘরগুলো ফিরিস্তারা তাওয়াফ করে। প্রথম আসমানে বাইতুল্লাহর নায়ক বাইতুল্লাহ, দ্বিতীয় আসমানে বাইতুল্লাহর নায়ক বাইতুল্লাহ, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে বাইতুল্লাহর মতন এক বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ ফিরিস্তারা তাওয়াফ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর সব মানুষদেরকে সেই বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য আদেশ করেছেন। এই বাইতুল্লাহ আসার মুয়াজ্জিন বানায়া দিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ফিল হজ্জিল আমিক। ও পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার ঘর তওয়াফ করবার জন্য মানুষদেরকে বলো, মানুষদেরকে সংবাদ পৌঁছায় দাও। এক বর্ণনায় আছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ায়া এলান করলেন। অন্য বর্ণনায় আছে একটা পাহাড় আছে, যেই পাহাড়, ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া দুহিয়াতুল আরদ, এক পাহাড় আছে, যেই পাহাড়ের উপরে দাঁড়ায়া পয়গম্বর ইব্রাহিম এলান করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জনব মানবহীন এলাকায় আমি দাঁড়ায়া হজ্জে বাইতুল্লাহ আসার জন্য মানুষকে বলি, এখানে কোনো মানুষ নাই, আমার আওয়াজ কে শুনবে? পশু পাখি ব্যতীত কেউ আমার আওয়াজ শুনবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ফিল হজ্জিল আমিক। ও ইব্রাহিম, বাইতুল্লাহ আসার জন্য আযান দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর এই সংবাদ মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছেন, কি দেয় নাই? আজ তাম দুনিয়ার থেকে মানুষগুলো ঝাঁকে ঝাঁকে বাইতুল্লাহর দিকে রওনা হয়। একজন হাজী সাহেবের কেমন দাম, হাজী সাহেবের কত মর্যাদা। বলে যারা বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, ওই হাজী সাহেবদেরকে এত সম্মান আল্লাহ দান করেছেন। হাফেজে কোরআনদেরকে হাফেজ বলা হয়, আলেম হওয়ার পরে আলেম বলা হয়, মাওলানা বলা হয়। ইফতা একটা কোর্স শেষ করার পরে মুফতি সাহেব বলা হয়, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে, খতিব সাহেব জুমার নামাজ পড়ে তাকে খতাবাতের দায়িত্ব খতিব বলে। কয় যারা বাইতুল্লাহ তওয়াফ করে এমন হাজীদের এত সম্মান। আল্লাহর রাসূল বলেন, হাজীরা হজ্জে বাইতুল্লাহ আদায় করে আসার পর ওই হাজীদের কাছে তোমরা দোয়া চাও। হাজী সাহেব যখন দোয়া করবে 40 দিন পর্যন্ত হাজী সাহেবদের দোয়া আল্লাহ কবুল করতে থাকে। এত মর্যাদা হাজী সাহেবদের। ওই খানায় কাবা বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ করুন। আল্লাহ পাক বলেন, ফি মাকামি ইব্রাহিম, ও দুনিয়ার মানুষ, আমি ওই বাইতুল্লাহর কিনারে আমার অনেক নিদর্শন রেখেছি, কুদরত রেখেছি। নিদর্শনের ভিতরে একটি নিদর্শন হলো আমি আল্লাহ ওই খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় একটা জায়গা রাখলাম, সেই জায়গার নাম মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের চত্বরে দাঁড়ায় যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, বান্দা যে দোয়াই আল্লাহ তাআলার কাছে করবে, আল্লাহ বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নিবে। ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য মন চায়নি। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরে 1 রাকাত হেরেম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও টাকাওয়ালা ভাই, টাকা কিন্তু সব সময় থাকবে না, টাকা কিন্তু চিরস্থায়ী নয়। ও দুনিয়ার সচ্ছল অবস্থায় যারা আমরা বসবাস করি, এই সচ্ছলতা সব সময় থাকবে না, শরীরের শক্তিও সব সময় থাকবে না, টাকাও সব সময় থাকবে না। নবী বলেন, তোমাদের যখন সচ্ছল অবস্থা আসে তোমরা দ্রুত বাইতুল্লাহ তওয়াফ করে নাও। আর যাদের উপরে হজ্জে বাইতুল্লাহ আদায় করা আল্লাহ ফরজ করেছেন, তারা যদি হজ্জে বাইতুল্লাহ আদায় না করে মৃত্যুবরণ করে, নবী বলেন সে ইহুদি হইয়া মরলো নাকি কাফের হইয়া মরলো, আমি নবী তার বিষয়ে কিছু জানি না। তার বিষয়ে আমি নবী কিছু জানি না।
এই মক্কা নগরীর পূর্বের নাম হলো বাক্কা। বাক্কাতুন থেকে আসছে মক্কা। এই মক্কার অনেক দাম। যারা মক্কার ভিতরে ঢুকবে তারা হলো নিরাপদ। এই জমিনে যা কিছুই হয় না কেন কোনো সমস্যা নাই, কিন্তু মক্কা নগরীতে হতে পারবে না। কোনো বেঈমান মক্কা নগরীতে ঢোকার কোনো অনুমতি রাখে না। ওই মক্কা নগরীতে ঢোকার অনুমতি শুধুমাত্র ঈমানদার। হেরেমের ভিতরে কোনো কাফের ঢুকতে পারবে না। হেরেম হলো কাফের থেকে নিরাপদ পবিত্র জায়গা। ওই হেরেমের ভিতরে শয়তান ঢুকবে না। হেরেম হলো এক নিরাপদ জায়গা। আল্লাহ কসম করে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। নিরাপদ নগরী হলো মক্কা নগরী। এই মক্কা নগরীর এত দাম আল্লাহ রেখেছেন, বাক্কাতুন থেকে আল্লাহ মক্কা নগরীতে পরিণত করেছেন। যেই মক্কার এত দাম, ওই মক্কা নগরীতে বান্দা ঢুকবে আর খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, বান্দার গুনাহগুলো মাফ হবে, আমল নামায় নেকি জমা হতে থাকবে। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। ও নবীর উম্মতেরা, ইসলামের 5টি রুকনের ভিতরে একটি রুকন হলো হজ্জে বাইতুল্লাহ আদায় করা। এই হজের মাস চলতেছে, আমরা অনেকে হজের যাওয়ার সামর্থ্য রাখার পরেও হজে যাইতে চাই না। আল্লাহর রাসূল বলেন হজ্জে বাইতুল্লাহ আদায় করার পরে যখন মদিনাতুল মুনাওয়ারায় যাবে, ওই মদিনার পূর্বের নাম হলো ইয়াসরিফ। মদিনায় এমন একটা ঘর, মদিনায় এমন একটা জায়গা, যেই মদিনার বুকে শুয়ে আছেন রহমতের নবী। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতা উম্মতি। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন কেউ যদি আমি নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার রওজা মুবারক জিয়ারত করে, আমার নবী বলেন আমি নবীর জন্য ওই উম্মতকে সুপারিশ করে শাফাআত করে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় যায়, এই মক্কা এবং মদিনায় যাওয়ার পথে আল্লাহর রাসূল যেই হিজরত করেন, হিজরতের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যেই আত্মগোপন করেছিল, এই আত্মগোপনের সাহায্যকারী যেই পাখি ছিলেন কবুতর। এই কবুতর পাখি এমন একটা পাখি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করলেন। এই কবুতর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় হিজরতের পথে কবুতর বাসা বাঁধে নাই। এই যে মাকড়সায় বাসা বাঁধিয়া জাল বোনায়া দিয়েছেন, এমন এক জাল বোনায়া দিলেন, সেই জায়গায় কবুতর যে ডিম পেড়ে দিলেন। কবুতর এমন এক প্রাণী, যেই প্রাণীর পায়খানা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন। অন্য প্রাণীর পায়খানা লাগলে নাপাক হয়, কবুতরের পায়খানা নাপাক নয়। পৃথিবীর এমন এক প্রাণীর নাম হলো কবুতরের প্রাণী, যেই কবুতর এমন এক প্রাণী বলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য প্রতিটি প্রাণী নিজের বাসভবন নিজেই তৈরি করে। কাক নিজের বাসভবন নিজেই তৈরি করে, এইভাবে শিকাল নিজের বাসভবন নিজেই তৈরি করে। কিন্তু কবুতর এমন একটা প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই কবুতরের বাসভবন কবুতর নিজে নিজে তৈরি করবে না, কবুতরের বাসভবন তৈরি করবে অন্য মাখলুক, আর বসবাস করবে কবুতর। কবুতরের বাসভবন তৈরি করে মানুষ, আর বসবাস করে কবুতর। কবুতর এমন একটা প্রাণী, আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোনো মাখলুকের থাকা বৈধতা ঘোষণা করা হয় নাই, কিন্তু কবুতর এমন এক প্রাণী, যেই কবুতর মসজিদেও বাসা বাঁধার পরে মসজিদের ভিতরেও থাকার অনুমতি রাখে। এজন্য মক্কা নগরীতে গেলে বাইতুল্লাহর চতুর্দিকে কবুতর আর কবুতর, কবুতর আর কবুতর। ইব্রাহিম খলিল রোডে কবুতর, কবুতর চত্বর নামে এলাকা আছে যেখানে শুধু কবুতর। বেলাল রোডে ঢুকলে দেখবেন কবুতর, চতুর্দিকেই কবুতর। আল্লাহর ঘর মক্কা নগরীর দাম, মদিনার দাম
আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ মক্কার এত দাম আমি আল্লাহ রেখে দিলাম, যেই মক্কা নগরীর দিকে ফিরে নামাজ না পড়লে নামাজই হবে না। এমন কি দুনিয়ার জমিনে যেদিকেই তুমি তাকাবা মক্কার দিকে ফিরে তাকাও। এমন কি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কবরে যাওয়ার পরও তোমরা কেবলা ঠিক করে রাখো, কেবলার দিকে ফিরে তারপরে কবরের ভিতরে শোয়া দাও। দাম আছে না নাই? জোরে বলেন। এমন দামি জায়গায় যেতে মন চায়নি, যেই জায়গায় যাওয়ার জন্য দিলের ভিতরে একটা টান থাকবে। এই দিলের ভিতরে টানতে এমনিই থাকার কথা, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই মাটি দিয়া মানুষকে। আর প্রত্যেকটা জিনিসের স্বভাব হলো প্রতিটি জিনিস তার মূলের দিকে ধাপিত হয়। আমাদের মূল হলো খানায়ে কাবার বাইতুল্লাহ, ওখান থেকে আদম নবীর সৃষ্টি, আদম নবীর থেকে আমাদের সৃষ্টি, মাটির নির্যাস থেকে আমাদের সৃষ্টি। অতএব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘর রেখেছেন বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ যদিও তোমার হজ করা ফরজ হয় নাই, তবে নফল হজও যদি করো তারপরও করো, বাইতুল্লাহ দেখো, বাইতুল্লাহ ঘুরো। বাইতুল্লাহ এমন এক রহমতের ঘর, যেই ঘরের উপরে প্রতিনিয়ত 120টি রহমত নাজিল হয়। আল্লাহ ওই ঘরে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। এই যুবকেরা ও বৃদ্ধরা, আমরা ওই বাইতুল্লাহর দিকে যাই, দুনিয়ার কত জায়গায় ঘুরে কত টাকাই না খরচ করি, কত ট্যুর আমরা দুনিয়াতে বাংলাদেশের ভিতরে দেই। বাংলাদেশের ট্যুর না যাইয়া এমন এক ট্যুর আমরা হই যেই ট্যুরে বাইতুল্লাহ দেখা যায়, মদিনাওয়ালা নবীর রওজা জিয়ারত করা যায়, এমন এক ট্যুর দিতে রাজি আছি না নাই? ওই ঘরে নামাজের ভিতরে বরকত, জিকিরে বরকত, কোরআন তেলাওয়াতে বরকত, হাদিসের ভিতরে এক কিতাবের ভিতরে রাসূল বলেন জিবরাইল আমিনের 600 ডানা আছে। কত ডানা? জিবরাইল আমিনের 600 ডানা। জিবরাইল আমিন আল্লাহকে প্রশ্ন করে বলে, আল্লাহ পৃথিবীতে আপনি মানুষ সৃষ্টি করেছেন, আবার মানুষের জন্য জান্নাতও বানাইছেন। কেমন মানুষ? যেই মানুষ দুনিয়াতে কত কিছুই করে, রং তামাশা করে, দুনিয়াতে কত ফিতনা ফাসাদ করে, এই মানুষকে আপনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন গুণ দেখে মানুষকে আপনি শ্রেষ্ঠত্ব দান করলেন? আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে ফরমান, আল্লাহ জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তুমি আমার এই সৃষ্টির ভিতরে, মানুষের ভিতরে আমি এক শ্রেষ্ঠ নবী সৃষ্টি করেছি, যেই শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, যেই শ্রেষ্ঠ নবীর উম্মতেরা দুনিয়াতে গুনাহ করারও সামর্থ্য রাখে, নেক করারও ক্ষমতা রাখে, তারা 2 রাকাত নামাজ আদায় করবে। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দের, তোমার 600 ডানার থেকেও আমার ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে প্রিয়। এমনকি আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নবীকে জানায়া দেয়, জিবরাইল আমিন 600 ডানা, এক এক ডানা দিয়া, এই ডানা মেলিয়ে যদি তিনি উঠতে শুরু করে কত দূর যায়? বলে এক ডানা দিয়া যখন উড়বে, আল্লাহর রাসূল হাদিসে কুদসির ভিতরে বলেন, এক এক ডানার এক এক পাখা উড়ানে 500 বছরের রাস্তা অতিক্রম করে। জিবরাইল আমিনের এই যে ডানা আছে, এই ডানা দিয়া উড়বে। আল্লাহর রাসূল আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয়, ও জিবরাইল তুমি যাও, ওই বান্দা, যেই বান্দা আমার শেষ নবীর উম্মতেরা, শেষ নবীর উম্মতেরা স্বল্প সময়, অল্প সময় গুনাহ করার সামর্থ্য রাখে, নেক করার সামর্থ্য রাখে, আর এই মধ্য দিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহর কাছে এত প্রিয়, আমি আল্লাহ ওই 2 রাকাত নামাজের বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেই। জিবরাইল যাও, ওই জান্নাতটা একটু ঘুরে আসো। জিবরাইল জান্নাতের ভিতরে ঘুরতে গেলেন, আল্লাহর হুকুমে 600 ডানার ক্ষমতা আল্লাহ দিলেন। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন ঘুরতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে 500 বছর পর্যন্ত এভাবে জান্নাত অতিক্রম করে, কিন্তু জান্নাতের কুল আর কিনারা খুঁজে পায় না। আল্লাহর কাছে জিবরাইল আমিন বলে, আল্লাহ কোন জান্নাতে পাঠাইলা? আমি এমন এক জান্নাতে পাঠাইলাম, আমার
যেই ইমানদার বান্দারা শেষ নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করেছে, আর আমার এত পছন্দ হয়েছে যে গুনাহ করার সামর্থ্য রাখে, নেক করারও সামর্থ্য রাখে, গুনাহ না করে নেকের কাজে অংশগ্রহণ করে 2 রাকাত নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহ তাকে এমন এক জান্নাত দিলাম যেই জান্নাত জিবরাইল আমিন 500 বছর 100 ডানা দিয়া উঠতে উঠতেও ওই জান্নাতের কুল কিনারা খুঁজে পায় না। এমন জান্নাত আল্লাহ এই উম্মতের জন্য বরাদ্দ করেছেন, নামাজের জন্য বরাদ্দ করেছেন। এজন্য ওই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজের ভিতরে এক নামাজ হলো ফজরের নামাজ। যেই ফজরের নামাজ যে আদায় করবে, আল্লাহর রাসূল বলেন হাত্তা ইদা সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যখন ফজরের নামাজ আদায় করে আল্লাহর রাসূল বলেন সারাটা দিন তিনি আল্লাহর জিম্মাদার হয়ে যাবে। জন্য আসুন ওই বাইতুল্লাহর আশিক হন, নামাজি বান্দা হন, আল্লাহর মহব্বত সিনার ভিতরে ঢুকান। দুনিয়ার জনপ্রতিনিধি এদেরও অনেক মূল্য, এদেরও অনেক দাম। অনেক সময় দেখা যায় সমাজের মানুষ জনপ্রতিনিধিদেরকে মূল্যায়ন করে না। জনপ্রতিনিধি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এমন এক ব্যক্তি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির মিল্লাত, মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির নেতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো নেতার যখন নেতৃত্ব চলে আর অনুসারী যখন নেতার আনুগত্য করে, তো এই আনুগত্য করার মাধ্যমে আল্লাহ এমন বরকত দান করেন, রহমত দান করেন, যেই রহমতের দ্বারা ফিতনা ফাসাদ সমাজ থেকে দূর হয়। এজন্য নেতা হইলে, নেতা যারাই হয়, প্রত্যেক নেতার কিছু না কিছু গুণ আছে না নাই? ফেরাউন নেতা হয়েছে, ফেরাউনের কিছু গুণ ছিল যে ফেরাউনের কাছে যারাই হাত পাততেন ফেরাউন খালি ফিরাইয়া দিতেন না। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই তো দান করেন, কই ভাঙতি টিয়া নাই, দান করতে গেলে খুরসা টিয়া খুঁজি। কিন্তু ফেরাউন এমন এক ব্যক্তি যে ফেরাউনের কাছে যেই যাইত তাকে খালি ফিরাই দিত না, কিছু না কিছু দিয়া দিত। নেতার এমন গুণ যে ফেরাউন নেতা হইয়া গভীর রজনীতে আল্লাহকে বলে, আল্লাহ আমি যে কত বড় নেতা এটা তুমি ছাড়া আর কেউ জানে না, অতএব আমি দুনিয়া চাই, দুনিয়ার রাজত্ব চাই, আমি যা চাইবো তুমি তা দিবা। বলেন মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ মানুষের চাহিদা, মানুষের কি প্রয়োজন সবকিছু আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন। অতএব ফেরাউন আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। এমন কিছু নেতা আছে যারা আল্লাহর কাছে চেয়ে এর উপরে দুনিয়াতে নেতৃত্ব দেয়, আর নেতৃত্ব যখন দিয়ে ইনসাফ বিচার করে এমন নেতাদেরকে আল্লাহ পাক ডাইকা ডাইকা আরশের নিচে ছায়া দান করেন। কয় নেতা তো এমন ব্যক্তি যে দুশমনকে বন্ধু রূপে মিলায়া দেয়, ভাঙ্গা দিলকে জোড়া লাগায়া দেয়, ভাঙ্গা ঘরকে মিলায়া দেয়। ঘর সুইটা যাইতা আছে, এই ঘর সুইটা যাইতা আছে, এই ঘরকে জোড়া লাগায় দিছে। তো এর বিনিময়ে আল্লাহ পাক নেতার গুনাহগুলো মাফ